লাইবা মূলত একদম সকাল থেকেই যদি বলা যায় যে বেশ উপচে পড়া ভিড় আমি দেখেছি কমলাপুর রেলওয়ে স্টেশনে এবং রাজধানীর জুড়ে আসলে ব্যস্ততম মানুষের যেই ঢল সেই ঢলের একাংশ কিন্তু চলে গেছে গতকাল পর্যন্ত, কারণ আপনি জানেন যে গতকাল পর্যন্ত আসলে গতকাল থেকে আসলে ছুটি শুরু হয়েছে এবং আজকে যেহেতু ঈদের আগের দিন বেশ ভিড় লক্ষ্য করা গেছে। সকাল থেকে আসলে শিডিউল বিপর্যয় চোখে না পড়লেও পর্যটক এক্সপ্রেস যেই ট্রেনটি আসার কথা সকাল 6:15 এখন নাগাদ আসলে কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেনি এবং সেই ঘরমুখ মানুষের কিন্তু টুকটাক ভোগান্তি তারা বলছেন যে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। তাছাড়া যদি বলা যায় যে অন্যান্য যেই জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে মোটামুটি 10 থেকে শুরু করে একদম সর্বোচ্চ যদি বলা যায় যে 45 মিনিটের একটি শিডিউল বিপর্যয় রয়েছে, কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন যে তারা বলছেন যে ছোটোখাটো এরকম আসলে ভোগান্তি পোহালেও সময় শেষে আসলে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারাটাই আসলে তাদের সবচেয়ে বড় আনন্দ। এবং রেল স্টেশন কর্তৃপক্ষ বলছেন যে এবারের ঈদ যাত্রায় কিন্তু অতিরিক্ত কোচ যুক্ত করা হয়েছে প্রায় 44টির মতো এবং সারা দেশে আসলে ঈদ স্পেশালের জন্য ট্রেন চালু রয়েছে প্রায় 10টি। এবং আরেকটু জানিয়ে রাখা ভালো যে আগামীকালকে আসলে যারা শোলাকিয়ার উদ্দেশ্যে ঈদগাহে ঈদের জামাত আদায় করবেন তাদের জন্য দুজোড়া ট্রেনের ব্যবস্থা রাখা হয়েছে। এবং আজকে যেটি জানা গেছে যে সারা দিনে রাজধানী থেকে আসলে বিভিন্ন জায়গায় ট্রেন ছেড়ে যাবে প্রায় 63টি এবং এখন পর্যন্ত কর্তৃপক্ষ এটি জানিয়েছেন। এবং যদি টিকিটের কথা বলা হয় তাহলে 3 স্তর বিশিষ্ট কিন্তু টিকিটের যেই চেকিং ব্যবস্থা সেটি কিন্তু রয়েছে। তারপরেও আমরা দেখেছি যে ঘরমুখ মানুষের যেই একটা স্রোত সেটি কিন্তু লক্ষ্য করা গেছে এবং বারবার কিন্তু অ্যালার্ট করা হচ্ছে যে ট্রেনের ছাদে যাতে আরোহণ করা না হয় সেইটা কিন্তু আসলে উপেক্ষা করেই মানুষ আসলে ঈদ আনন্দ ভাগাভাগি করতে একদম বিপজ্জনক পরিস্থিতিতেই বলা যায় যে ঘরমুখ হচ্ছেন। কমলাপুর রেল স্টেশন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাব আরও বিস্তারিত জানতে গাবতলী বাস টার্মিনালে, সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী রিয়া, তিনি জানাবেন সেখানকার পরিস্থিতি। বলছিলেন যে ঈদের বাকি আর মাত্র একদিন, আগামীকাল ঈদ সেই সময় কিন্তু যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে গাবতলী বাস টার্মিনালেও। সকাল থেকে কিন্তু দেখা গেছে যে দূরপাল্লা বেশ কয়েকটি বাস এখান থেকে ছেড়ে গেছে। এছাড়া যদি বলি যে বর্তমান পরিস্থিতি তাহলে বলবো যে এখানে প্রায় অনেকগুলো বাসই ছেড়ে যাচ্ছে এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে যে যাত্রীদের যে ভিড় রয়েছে, যাত্রীরা কিন্তু অভিযোগ করছেন যে আসলে দীর্ঘ যানজট সকাল থেকে ছিল, যার ফলে এখানে কিন্তু অনেক বাস সংকট ছিল। এছাড়া বলছেন যে বাস মালিক যারা আছেন তারা কিন্তু বাড়তি ভাড়া নিচ্ছেন, অর্থাৎ বলা যায় যে যেটা ন্যায্য ভাড়া তার থেকে কিন্তু তারা 1 গুণ কিংবা 2 গুণ একটু বেশি ভাড়া নিচ্ছে, এটা নিয়ে তাদের একটু অভিযোগ ছিল। এছাড়া যদি বলি যে ঈদের আমেজকে উদযাপন করতে কিন্তু তারা আসলে সবাই মিলে যায় যে বাড়িতে গিয়ে ঈদ করবে, এই ঘরমুখ মানুষের জন্যই কিন্তু তারা আসলে বাড়িতে ফিরতে চায়। সবকিছু মিলিয়ে কিন্তু বলা যায় যে বেশ একটি ভোগান্তির মধ্যে দিয়ে তারা যাচ্ছে। এছাড়াও যদি বলি যে এই দীর্ঘ যানজটের কারণে কিন্তু যত সময় বাসগুলো আসতে পারছে না কাউন্টারে, আর বাস কাউন্টারে না আসার কারণেই কিন্তু আসলে বাস সংকট দেখা দিয়েছে এবং বাস মালিকেরা কিন্তু সেই সুযোগটি কাজে লাগিয়ে বাসের ভাড়া বারবার বাড়িয়ে দিচ্ছেন এবং বারবারই বলছেন যে বাস সংকট এবং এই ভাড়া দিয়েই হচ্ছে যাত্রীদের যেতে হবে, যার ফলে অনেক যাত্রী আছেন যে অনেক আমিন বাজার পর্যন্ত তারা হেঁটে পার হচ্ছেন। শুধু তাই নয় যে কল্যাণপুর কিংবা মহাখালী থেকে গাবতলী আসা পর্যন্ত যেই ভাড়া 40 থেকে 60 টাকা, সেই ভাড়াও কিন্তু 120 থেকে 150 টাকা করেও তারা দিয়ে আসছে। সবকিছু মিলে বলা যায় যে বাড়ি ফেরা মানুষের জন্য এই কয়েকদিন কোনো একটা ভোগান্তি না থাকলেও শেষ দিনে এসে কিন্তু তারা ভোগান্তির মধ্যেই পড়েছেন, তারা ভাড়া গুনছেন এবং যানজটের কারণে অনেকেই আছেন যে সকাল 6টা থেকে এখানে এসে অপেক্ষা করছেন যে তাদের গন্তব্য একটাই, বাড়ি ফিরতে হবে। এছাড়া যদি বলি এখানে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে, তারা কিন্তু চেষ্টা করছে যে যেইভাবেই হোক এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে। সবকিছু মিলে বলা যায় যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এই যানজট বাড়তেও পারে। এখন নৌপথের খবর জানতে চলে যাব আমাদের আরেক সহকর্মী সোহানুর রহমান সোহানের কাছে, তিনি জানাবেন যে লঞ্চে বাড়ি ফেরা মানুষের বর্তমান পরিস্থিতি কি। সোহান। ধন্যবাদ
ধন্যবাদ রিয়া। শেকড়ের টানে ঈদ উদযাপন করতে রাজধানী ছেড়েছেন কিন্তু লাখো মানুষ। এরই ধারাবাহিকতায় আমরা কিন্তু এখন অবস্থান করছি সদরঘাট লঞ্চ টার্মিনালে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিপুল সংখ্যক মানুষ কিন্তু লঞ্চ টার্মিনালে ভিড় করছেন। মানুষের পদচারণায় কিন্তু মুখরিত অবস্থা। বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ এখানে ভিড় করছেন। দক্ষিণাঞ্চলের মানুষ যারা রয়েছেন বিশেষ করে তারা কিন্তু বরাবরই প্রতি বছর লঞ্চটাকেই বেছে নেন। বর্তমান যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, উৎসুক জনতার কিন্তু ভিড়ে মুখরিত অবস্থা। যাত্রীদের চাপ সামাল দিতে বাড়ানো হয়েছে কিন্তু লঞ্চের সংখ্যাও। ভোর থেকেই কিন্তু লঞ্চে উঠে পড়েছেন যাত্রীরা, তবে লঞ্চ ভরে গেলেও সময় মতো ছাড়ছে না এমন অভিযোগ করছেন অনেক যাত্রী। তারা অভিযোগ করছিলেন ঘন্টার পর ঘন্টা লঞ্চে বসে থেকেও কিন্তু সময়ে যাত্রা শুরু করতে পারছেন না। এতে পরিবার নিয়ে ভোগান্তিতে পড়ছেন অনেকেই। অন্যদিকে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে কিন্তু ব্যাপক বাড়তি নিরাপত্তা নিয়েছেন প্রশাসন। প্রতিদিন সদরঘাট থেকে কিন্তু 43টি রুটে 60টি থেকে 70টি লঞ্চ ছেড়ে যাচ্ছে। তো প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে আবারও দক্ষিণাঞ্চলের মানুষ নিরাপদে ঘরে ফিরবেন এমনটাই প্রত্যাশা। ধন্যবাদ তাজমুল, আপনি আসলে যেমনটি জানিয়েছেন ঈদে ঘরমুখো মানুষ কিন্তু নারীর টানে বাড়ি ফিরছে। আমি রয়েছে এখন গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। সকাল থেকে আসলে বলছিলাম যে নারীর টানে যে বাড়ি ফেরা মানুষগুলো আজ সকাল থেকে কিন্তু প্রচণ্ড ভিড় দেখতে পেয়েছে এবং মহাসড়কে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। আমি যদি একটু জানিয়ে রাখি যে গাজীপুর অংশে কিন্তু প্রায় 7 কিলোমিটার কিন্তু যানজটের কবলে পড়েছে এবং সাধারণ যাত্রী যারা রয়েছে তারা কিন্তু ভোগান্তিতে পড়েছে। আমি যদি একটু জানিয়ে রাখি যে সকাল থেকেই কিন্তু যাত্রীদের ঢল নেমেছে মহাসড়কগুলোতে এবং ফ্লাইওভারগুলোতেও কিন্তু যাত্রীর চাপ এবং যানবাহনের চাপও রয়েছে। সেই সাথে কিন্তু যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলো স্থবির হয়ে রয়েছে এবং সাধারণ যে ঘরমুখো মানুষ রয়েছে তাদের কিন্তু ভোগান্তির সৃষ্টি হয়েছে। আমি যদি একটু দেখাই যে এখনও কিন্তু অজস্র মানুষ কিন্তু মহাসড়কগুলোতে তাদের কাঙ্ক্ষিত যে যানবাহন সেই যানবাহনে উঠার জন্য কিন্তু অপেক্ষা করছেন, কিন্তু যানবাহনের আসলে স্বল্পতা থাকার কারণেই কিন্তু যাত্রীগুলো তাদের নিজ নিজ গন্তব্যস্থলে পৌঁছতে পারছেন। এবং আমি যদি আরেকটু জানিয়ে রাখি যে রাজধানী থেকে যেসব যানবাহনগুলো আসছে সেই যানবাহনগুলো কিন্তু ভরে আসছে এবং সেই কারণেই কিন্তু সাধারণ যাত্রীদের ভোগান্তির সৃষ্টি হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু সচেষ্ট রয়েছে। এই ছিল আমার কাছে গাজীপুর থেকে ঈদ যাত্রার সর্বশেষ। আমি ফিরে যাচ্ছি আমার আর এক সহকর্মীর কাছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।